আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং দেশের বাইরে থেকে আওয়ার ইসলামের বিশেষ আয়োজন শবে বরাতের বার্তায় যারা যুক্ত হয়েছেন সকলকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজ পবিত্র শবে বরাত, শাবান মাসের 14 তারিখের দিবাগত রাত চলছে। আমাদের এই শবে বরাতের বিশেষ আয়োজন শবে বরাতের বার্তায় বিশেষ মেহমান হিসাবে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন দেশের গুরুত্বপূর্ণ আলেম, রাজধানী ঢাকার চৌধুরীপাড়ায় অবস্থিত মসজিদে নূরের সম্মানিত খতিব হজরত মাওলানা খুরশেদ আলম কাসেমি। আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য, আমাদের দর্শকদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। মোহতারাম, আমরা আপনার কাছ থেকে প্রথমেই শুনতে চাইব আজকের এই রজনী পবিত্র শবে বরাত নামে আমাদের কাছে যেটা পরিচিত, সেই শবে বরাতের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, কোরআন থেকে আপনাদেরকে আলোচনা শোনাবো, এরপরে আমি হাদিস থেকে এর গুরুত্ব শোনাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে শবে বরাতের গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। তো নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন এর কাছে আসমান জমিনের সৃষ্টির দিন থেকে মাসের সংখ্যা হচ্ছে 12টি। 12টি মাসের মধ্য থেকে একটি মাস হচ্ছে শাবান মাস। আমাদেরকে বুঝতে হবে, শবে বরাতের ফজিলত জানার আগে শবে বরাতটা যেহেতু শাবান মাসের মধ্যেই একটি দিন, সেজন্য শাবান মাসের গুরুত্বটা আগে বুঝতে হবে। তো যেহেতু এখানে 12 মাসের কথা বলা হয়েছে, 12 মাসের মধ্যে শাবান মাসও রয়েছে। এতে করে কোরআন এই সূরাতুত তাওবার এই আয়াত দ্বারা শাবান মাসের গুরুত্ব আমাদের বুঝে আসে। এবং শাবান মাসের মধ্যে যেহেতু একটি দিন রয়েছে লাইলাতুন নিসফি মিন শাবান, 15 তারিখের রাত্রি, সেই হিসাবে এই আয়াত দ্বারা শাবান মাস লাইলাতুল বরাতের ফজিলত বুঝে আসে। এছাড়াও হাদিস দ্বারাও লাইলাতুল বরাতের ইবাদত এবং লাইলাতুল বরাতের আমল প্রমাণিত আছে সহিহ হাদিস দ্বারা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াহসু হিলালা শাবান আলি রমাদান। তোমরা রমজান শাবানের চাঁদকে গণনা করো রমজানের খাতিরে, অর্থাৎ রমজান মাসের ইবাদতের জন্য। এই হাদিস দ্বারা মুহাদ্দিসিনে কেরাম বিভিন্ন মত উল্লেখ করেছেন। বিশেষ করে বলেছেন যে এই গণনা করতে করতে যখন 14 তারিখের দিবাগত রাত্রিতে পৌঁছবে, যেটা হচ্ছে লাইলাতুল বরাত যাকে আমরা জানি, তখন মানুষ ওই রাত্রিতে গণনা করতে করতে পৌঁছলে পড়ে সেখানে ইবাদতের আগ্রহ জাগে। কিছু গণনা আছে যেগুলা গণনা করলে সওয়াব হয়। আরবি মাসের গণনা যখন মানুষ করে ইবাদতের উদ্দেশ্যে, সামনে কি ইবাদতকে লক্ষ্য করে, তখন ওই গণনার দ্বারা সওয়াব হয়। আর কিছু গণনা আছে যেগুলা গণনা করলে পরে গণনার মধ্যে গুনাহের মধ্যে মানুষ লিপ্ত হয়। যেমন আমাদের সামনে আজকে রয়েছে শবে বরাত, যেমনিভাবে গুরুত্বপূর্ণ রাত্রি রয়েছে ইবাদতের মুখ্যম সময়। অপরদিকে আমাদের ভ্যালেন্টাইন্স ডে, যেটা বিশ্ব ভালোবাসা দিবসও রয়েছে, সেখানে গুনাহ করার সুযোগ রয়েছে। আমাদের তরুণ তরুণীরা অতীত থেকে আমরা দেখে আসছি গুনাহের মধ্যে লিপ্ত হয়। তো গুনাহে লিপ্ত না হয়ে যখন আমরা এই লাইলাতুল বরাতে, যেহেতু একই সময় দুইটা আসছে,
গুনাহ থেকে বর্জিত হয়ে, পশ্চিমাদের কৃষ্টি কালচার থেকে বর্জিত হয়ে আমরা যখন ইসলামী সংস্কৃতির মধ্যে আসবো, অর্থাৎ লাইলাতুল বরাতের ইবাদতের মধ্যে লিপ্ত হব, তখন আমরা গুনাহ থেকে বেঁচে আমরা সওয়াব কামাতে পারবো। অনেক ধন্যবাদ মহতারাম, অনেক চমৎকার বলছিলেন। আসলে আজকে শবে বারাত হলো গুনাহ মুক্তির রজনী, গুনাহ থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাওয়ার রজনী, দোয়া কবুলের রাত, আল্লাহ তাআলাকে পাওয়ার রাত। মোহতারাম খুরশিদ আলম কাসেমি, শেখ জনুরুদ্দিন রহমতুল্লাহি আলাইহি দারুল কোরআন মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস এবং নায়েবে মুহতামিম, খুবই চমৎকার বলছিলেন যে আসলে গনতে গনতে আমরা যখন 15 তারিখের রজনী পেয়ে যাব, তখন আমরা ইবাদতে ডুবে যাব, আমরা দোয়া কান্নাকাটিতে নিজেদেরকে যুক্ত করে নেব। আসলে মোহতারামের কাছে এখন জানতে চাচ্ছি, এই রাত্রে বিশেষ কি আমল এই দেশের মানুষ, সাধারণ মানুষজন করবে? কোরআন এবং হাদিস থেকে এই রাতের আমল সম্পর্কে এবং পরবর্তী দিনের রোজা সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। শুকরিয়া। আমি কিছুক্ষণ আগেও ইবাদত সম্পর্কে বলেছি এবং রোজার সম্পর্কেও সহিহ হাদিস দ্বারাই প্রমাণিত আছে রোজা রাখার বিষয়টি। সহিহ ইবনে ইব্বান, আল্লামা ইবনে ইব্বানের কিতাব যেটা আছে, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াত্তানিউল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান। শাবানের 14 তারিখের দিবাগত রাত্রি যখন আসে, তখন আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির দিকে বিশেষ দৃষ্টি দিয়ে থাকে। বিশেষ দৃষ্টি দেওয়ার মানে হলো, মুহাদ্দিসিনে কেরাম বলছেন যে সামনের হাদিস থেকেও এই কথা বোঝা যায় যে যখন বান্দারা এই লাইলাতুল বরাতকে কেন্দ্র করে কান্নাকাটি করবে, ইবাদত করবে, আল্লাহর দিকে ঝুঁকবে, চোখের পানি ছাড়বে, তখন ফায়াগফিরু লিজামি খালকিহি, তখন আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টিকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এই সহিহ ইবনে ইব্বান, এই সহিহ হাদিস দ্বারাও আমরা লাইলাতুল বরাতের ইবাদত এবং মাগফিরাত সম্পর্কে আমরা জানতে পারছি। আর রোজার বিষয়টাও সহিহ হাদিস দ্বারাই প্রমাণিত। সে হলো আমরা বাড়াবাড়ি করব না, ছাড়াছাড়ি করব না। আমার কথা থেকে সেখানে সমাধান পাওয়া যাবে যে লাইলাতুল বরাতের ইবাদত এবং রোজা, এটা আমরা কোরআন সুন্নাহর আলোকে আমরা শুনতে পেলাম। এরপরও সমাধানের জন্য আমি বলছি, সবাই বোঝার জন্যে, যে শবে বরাত একদল বলছে যেটা এই রাত্রে ইবাদত করা বিদআত, আরেকদল বলছে যে এখানে ইবাদত হাক ডাক ছেড়ে অনেক কিছু করতে হবে, ছাড়াছাড়িও করা যাবে না, বাড়াবাড়িও করা যাবে না। আমরা শবে বরাতকে একটু পিছনে রেখেই কথা বলছি যে শাবান মাস, যে আমি হাদিসগুলা বললাম কিছুক্ষণ পূর্বে এবং কোরআন আয়াত দ্বারা, এই শাবান মাস সম্পর্কে বহু হাদিস, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা রাখার বিষয়টা। হাদিসের মধ্যে আসছে হযরতে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বুখারী শরীফের বর্ণনা, ক্বালাত মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন কাত্তুন ইল্লা রমাদান ওয়া মা রাআইতুহু ফি শাহরিন মিন শুহুরিন মিন শাবানা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি পূর্ণ মাসে কখনো এমনি নফল রোজা রাখতে দেখিনি, শাবান ব্যতীত, এবং শাবান ছাড়া অন্য কোনো মাসে এত বেশি নফল রোজা রাখতে আমি দেখিনি। তো যেহেতু ওই পূর্ণ মাস রমজান মাস রোজা রাখছেন, আর অধিকাংশ মাসের দিনগুলোতে রোজা রাখা, পূর্ণ রোজা রাখা কয়েকদিন ব্যতীত, এটা শুধু শাবান মাসেই আল্লাহ রাসূলের আমল পাওয়া যায়, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা যেটা বলছেন। তো এখানে যদি আমরা লক্ষ্য করি যে লাইলাতুল বরাতের রোজা, এই রোজাটা এক তো হলো শাবান মাসের অন্তর্ভুক্ত, শাবান মাসের 16 থেকে 27 তারিখ পর্যন্ত রোজা রাখা যায়। তাহলে এই লাইলাতুল বরাতের পর দিন রোজা রাখলে ওই রাসূলের সুন্নাহ, শাবান মাসের সুন্নাহ হিসাবে রাখলে এতে কোনো সমস্যা নেই, এটা বিদআতের মধ্যে পড়বে না, বরং রাসূলের সুন্নাহর মধ্যে পড়বে। অন্যদিকে যদি আমরা অন্য হাদিসের দিকে লক্ষ্য করি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল যে আইয়ামে বীজে 3 দিন তথা 13, 14, 15 তারিখে রোজা রাখা, এটাও আল্লাহ রাসূলের সুন্নাহ ছিল। তো 14 তারিখের দিবাগত রাত্রে এটাও আইয়ামে বীজের মধ্যে পড়ে, সেদিকে লক্ষ্য করেও আমরা রোজা রাসূলের সুন্নাহ হিসাবে রোজা রাখতে পারি, এটা বিদআত
হবে না। মাশাআল্লাহ, অনেক চমৎকার বলছিলেন। আমরা এই রাত্রে ইবাদত বন্দিগি করব, দোয়া কান্নাকাটি করব, তেলাওয়াত করব, জিকির আসকার করব, ঘরে ঘরে হালকা বানিয়ে কোরআনুল কারিমের তাফসীর আমরা শুনব, নানান রকমের কিতাবাদি আমরা পড়ব। আসলে আল্লাহ তাআলাকে পাওয়ার রজনী, গুনাহ মাফের রজনী এবং নিজেকে পাপ মুক্ত করার রজনী। আমি মুহতারাম মাওলানা খুরশেদ আলম কাসিমি সাহেবের কাছ থেকে এই রাত্রের করণীয় এবং বর্জনীয় সম্পর্কে শুনছিলাম। আমাদের সঙ্গে যারা এই মুহূর্তে যুক্ত আছেন, আমরা এই মুহূর্তে একটি মোনাজাতে যাব। এই রাত্রে আমরা যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন, মুহতারাম খুরশেদ আলম কাসিমি সাহেবকে অনুরোধ করব আমাদের হজরতের মাধ্যমে আমরা একটি দোয়া এবং মোনাজাতে অংশ নেওয়ার জন্য। হজরত একটু দোয়া পরিচালনা করে আমাদের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবেন। দোয়া কবুলের পূর্বে আমরা সকলে দরুদ শরীফ পড়ি। সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা আমরা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم رحمتك أرجو فلا تكلنا إلى أنفسنا طرفة عين وأصلح لنا شاننا كل لا إله إلا أنت يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. الله يا رب العالمين. আমি গুনাহগার। আর ইসলাম 24.com এর উদ্যোগে আয়োজিত লাইলাতুল বারাতের ফজিলত আমল সম্পর্কে অনুষ্ঠানে আমাদের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, শুনছেন, আমাদের সঙ্গে যারা হাত তুলেছেন, আল্লাহ চোখের পানি ছাড়ছেন, হায় আল্লাহ আমাদের আজকের আয়োজনকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আমিন। আল্লাহ আজকে আমাদের এই চোখের পানিকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আমিন। আল্লাহ আমাদের সকলকে কোরআন এবং সহিহ হাদিস মোতাবেক আমল করার জন্য তৌফিক এনায়েত ফরমাও। আমিন। আল্লাহ লাইলাতুল বারাতকে সামনে রেখে যে সমস্ত বিদআত কুসংস্কার অনুষ্ঠিত হচ্ছে, আল্লাহ সব থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করো। আমিন। আমিন। আয় আল্লাহ আজকে তরুণদের গুনাহ করা, অনেক তরুণ তরুণীদের গুনাহ করা অনেক বড় সুযোগ রয়েছে। আল্লাহ পশ্চিমা চক্রান্ত থেকে বেঁচে, কৃষ্টি কালচার থেকে বেঁচে ইসলামের সুশীতল ছায়া তলে এসে ইবাদতের মধ্যে সবাইকে লিপ্ত হওয়ার তৌফিক দান করো। আমিন। আল্লাহ আজকে আমাদের সঙ্গে যারা যুক্ত হয়েছেন, যারা শুনছেন, দেখছেন, হাত তুলেছেন, চোখের পানি ছাড়ছেন, আল্লাহ আজকে রাত্রিতে যারা ইবাদত করবে, আল্লাহ সকলের ইবাদত গুলা তুমি কবুল ও মঞ্জুর করে নিও। হায় আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহগাতা গুলা তুমি মাফ করে দাও। হায় আল্লাহ আজকের ইবাদতের ওসিলায় কাল কিয়ামতের দিবসে নাজাতের জরিয়া বানাইয়া দিও। হায় আল্লাহ আমাদেরকে তুমি তোমার নবীর সঙ্গে জান্নাতে দেওয়ার তৌফিক এনায়েত ফরমাও। হায় আল্লাহ হাউজে কাউসার নসিব করে দিও। আয় আল্লাহ সমস্ত বাংলাদেশ এবং অন্যান্য প্রান্তের মুসলিম রাষ্ট্রে যারা ইবাদত করছে, সকলের ইবাদত গুলা তুমি কবুল মঞ্জুর করে নাও।
হায় আল্লাহ আমাদের কুসংস্কার থেকে বাঁচার তৌফিক এনায়েত ফরমাও। আমিন। হায় আল্লাহ যুবতী ভাইদেরকে, তরুণদেরকে, তরুণীদেরকে আল্লাহ আজকের রাত্রে বেশি বেশি ইবাদত করার তৌফিক এনায়েত ফরমাও। আমিন। গুনাহমুক্ত জীবন গড়ার তৌফিক এনায়েত ফরমাও। আমিন। হায় আল্লাহ আমরা যারা হাত তুলেছি, চোখের পানি ছাড়ছি, সবগুলাকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আজকের অনুষ্ঠানকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। হায় আল্লাহ আমাদের সঙ্গে যারা যুক্ত হয়েছেন সবাইকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আমাদের দেশকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আমাদের দেশে তুমি শান্তি সুরক্ষা কায়েম করে দাও। সব ধরনের ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক এনায়েত ফরমাও। আয় আল্লাহ পরিশেষে আবেদন করছি আমাদের দোয়াকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। آمين 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 برحمتك يا أرحم الراحمين।